আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ছাদ বাগানের সাদামাটা একটা রেসিপি পুঁই শাকে। দেখো কেমন লাগে তোমাদের, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে শুরু করতে পারো। চলে এসেছি আবারও ছাদ বাগানে। দেখো কত বড় পুঁই শাক হয়েছে। আজকে এই পুঁই শাকটা রান্না করে দেখাবো তোমাদের। দেখো পুঁই শাকটা কিন্তু অনেক বড়, আমি এখান থেকে কেটে নিচ্ছি। প্রায় 1 কেজি মতন হবে এটাকে কেটে ধুয়ে আগে পরিষ্কার করে নিই। দেখো এখানে আমি কুমড়ো, ডাঁটা, আলু কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি শাকটা। গাছের টাটকা পুঁই শাক আজকে কিন্তু আমি নিরামিষভাবেই রান্না করব। যত সিম্পল সাধারণ রান্না হয় খেতে কিন্তু তত তাজা জিনিস ভালো লাগে। সবজিগুলো কেটে নিয়েছি, এবার ধুয়ে পরিষ্কার করে নেব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। পুঁই শাকটা রান্না করার জন্য আমি কড়াইতে দেখো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে অবশ্যই এটা ব্যবহার করে একবার খেয়ে দেখবে, এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আজকে যে ফোড়নটা আমি ব্যবহার করব পুঁই শাকে, সাধারণ রান্না সিম্পল একটা রেসিপি শেয়ার করছি, দেখিয়ে দিচ্ছি তোমাদের কি ব্যবহার করছি। এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন আর রাঁধুনি। এই 5 ফোড়ন আর রাঁধুনি দিয়ে একবার কিন্তু পুঁই শাক রান্না করে খেয়ে দেখবে, নিরামিষভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু একটুখানি 5 ফোড়ন দিয়ে দিয়েছি, একটু রাঁধুনিও দিয়ে দিয়েছি, আর একটু লাগতো তাই আর একটু দিয়ে দিলাম। এখানে 5 ফোড়নের থেকে রাঁধুনির পরিমাণটা একটু বেশি আছে। ফোড়নটা হয়ে এসছে দেখো। এই সময় এখানে আমি একটা হাতে ছিঁড়ে নিয়েছিলাম শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। দেখো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে সবজিটা আলাদা করে রেখেছিলাম ডাঁটা, কুমড়ো, আলু, সেটা দিয়ে দিলাম। এরকম সাধারণভাবে একবার পুঁই শাক রান্না করে খেয়ে দেখবে, সম্পূর্ণ নিরামিষ রান্না খেতে কিন্তু খুব ভালো হয়। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি একটু নুন আর হলুদ দিয়ে দেবো। এতে দিয়ে দিলাম নুন, এবার দিয়ে দেবো হলুদ। দিয়ে দিলাম চিনি। নিরামিষ রান্নায় একটু চিনির ব্যবহার করতে লাগে, না হলে কিন্তু স্বাদটা ভালো আসে না। টেস্টের ব্যালেন্স আনার জন্য কিন্তু একটু চিনির ব্যবহার করতে লাগে। তবে কারোর যদি চিনিতে অসুবিধা থাকে তাহলে সে স্কিপ করতে পারো। কিছুক্ষণ সময় একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে ডাঁটাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নুন, হলুদ, মিষ্টি দিয়ে আমি নাড়িয়ে নিয়েছি। এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না। ডাঁটার থেকে, আলুর থেকে বা কুমড়োর থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। ফ্লেমটাকে লোতে রেখে কিছুক্ষণ সময় আমি এরকমই ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। ফিরে এলাম দেখো 10-15 মিনিট বাদে। এবার দেখিয়ে দিচ্ছি আমি, এটা কিন্তু হয়ে গেছে এই জলে। আর ডাঁটা যেটুকু সিদ্ধ হবার আছে সেটা আমি শাকটা দিলে তা থেকে যে জল বেরোবে, দেখো ডাঁটাটা সিদ্ধ হয়ে এসছে। আর কুমড়ো, আলু এগুলো তো সিদ্ধ হয়েই গেছে। এবার আমি এর মধ্যে শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে আমি পরে যোগ করলাম এই জন্য, শাক কিন্তু পরে যোগ না করলে শাকের রংটা নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি পরে শাকটা যোগ করে দিলাম। এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আরও 5 থেকে 7 মিনিটের জন্য একটুখানি চাপা দিয়ে রাখবো। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা যে যার নিজেদের স্বাদ মতন দিয়ে নেবে। এইভাবে সিম্পলভাবে একবার শাক রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার আরেকটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো। এই শাকের থেকেও জল বেরোবে, সেটা মজে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এখন ফ্লেমটাকে আমি লোতেই রেখেছি।
ফিরে এলাম 10 মিনিট বাদে। মধ্যেখানে 5 মিনিট কিন্তু আমি একবার নাড়াচাড়া করে দিয়েছি ঢাকাটা খুলে। এবার দেখো কতটা জল বার হয়েছে, আর শাকটা কিন্তু আমার হয়ে গেছে, আর ডাঁটাটাও খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি ডাঁটাটা একটু কেটে দিয়েছিলাম মাঝখান থেকে, এটা সিদ্ধ হয়ে গেছে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুঁই শাকটা দেখো একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি, কিন্তু এইরকমই হবে দেখতে।